আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব মাছের ডিম। তো মাছের ডিমগুলো আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে রান্না করব আর টমেটো দিয়ে রান্না করব। তো দেখুন আমি কিভাবে রান্না করি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো ডিম টমেটো দিয়ে রান্না করে খেতে ভালো লাগে, সেজন্য আমি রেসিপিটি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো দেখুন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা, সামান্য আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এভাবে আমি নেড়ে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব শুকনো লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষে নেব। তো আমি সামান্য একটু পানি দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। মশলার সাথে ডিম ভালোভাবে কষিয়ে নেব। আর যে ডিমের যে দলাগুলো আছে সেগুলো আমি একটু ভেঙে ভেঙে দেব। তো এই দেখুন আমি এভাবে ভেঙে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই দেখুন ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। আর ডিমটা সবগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয়। তো এখন একটু দিয়ে দেব জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা আমি পরে ইউজ করেছি। তো জিরার গুঁড়ো দেওয়ার পরও আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দেব টমেটোগুলো। আমি একটা টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম। তো টমেটো দিয়ে আবারও আমি একটু নেড়ে দিচ্ছি। তো এই দেখুন মাছের ডিমগুলোর সাথে টমেটো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি, যাতে টমেটো একটু সিদ্ধ হয় আর ডিমগুলো একটু সিদ্ধ হয়। ডিম যেহেতু সিদ্ধ করাই ছিল, তো আমি বেশি পরিমাণে পানি দিইনি, অল্প পরিমাণে পানি দিয়েছি। তো এখন আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো আমি ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব লেবু পাতা। আর এই লেবু পাতাটা দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে। তো লেবু পাতা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে আমি আবারও ঢেকে দেব। তো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই দেখুন পানিও কমিয়ে এসেছে আর আমার রান্নাটিও হয়ে গেছে। তো আমি এখন লেবু পাতাগুলো তুলে নেব, কারণ লেবু পাতা বেশিক্ষণ দিয়ে রাখলে তাহলে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়। এজন্য আমি তুলে নিচ্ছি। তো সবগুলো লেবু পাতা তুলে নেওয়া হয়ে গেছে। আমার রান্নাটিও হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিলে খুবই ভালো হয়, তাহলে সুন্দর একটা ফ্লেভারও আসে। তো এই দেখুন হয়ে গেছে ডিম ভুনা, আমি নামিয়ে নিচ্ছি।
আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাটি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।